আপনারা যারা ডালিয়া তিস্তা ব্রিজ এখনো ঘুরতে যান নাই, আপনারা আসলে কোন গ্রহে বসবাস করেন আমি এটাই ভেবে পাচ্ছি না। মানে এক কথায় উত্তরবঙ্গের বিখ্যাত জায়গাগুলোর মধ্যে আমাদের এই ডালিয়া তিস্তা ব্রিজও পড়ে। আজকে আমি সকল ব্যস্ততা সেরে কোনো প্ল্যান প্রোগ্রাম করা ছাড়াই আর কি ডালিয়া তিস্তা ব্রিজ যাওয়ার উদ্দেশ্যে রওনা হইলাম। আমাদের রংপুর থেকে এই ডালিয়া তিস্তা ব্রিজের দূরত্ব হচ্ছে আনুমানিক 65 থেকে 60 কিলোমিটার। অবশেষে পাক্কা 1.5 ঘন্টা পরে আর কি তিস্তা নদীর পারে এসে পৌঁছাইলাম। সব মিলে পুরো রাস্তাটা দেখাইলে ভিডিওটা অনেক লং হবে, যার কারণে আর কি ভিডিওটা কাটাকাটি করে আপনাদের মাঝে শেয়ার করলাম। ভাইরে ভাই, আপনার মনটা যদি খারাপ থাকে আপনাকে আমি বলবো একটা আবার আমাদের এই ডালিয়া তিস্তা ব্রিজে এসে ঘুরে যান, আপনার মনটা একেবারে ফ্রেশ হয়ে যাবে ভাই। আমি রংপুর থেকে ডালিয়া তিস্তা ব্রিজের উদ্দেশ্যে রওনা দেই 3:30টার সময়। তো আমি যেই সময়টা এখানে আসি আর কিছুক্ষণের ভিতরে সন্ধ্যা হবে, এই সময় এখানে এসে পৌঁছাইছি, যার কারণে আর কি অনেক তাড়াহুড়া করতেছি আর সব জায়গায় যাওয়ার চেষ্টা করতেছি, বিশেষ করে নদীর পাড়টা বেশি করে যাইতেছি। আসলে এই ডালিয়া তিস্তা ব্যারেজটা আমার অনেক দিন থেকে আসার ইচ্ছা। মানে কিছুদিন আগে যখন হঠাৎ ইন্ডিয়া থেকে পানি ছেড়ে দিছিল, তো সেই মুহূর্তে আসতে চাইছিলাম, কিন্তু কি আর করার, নানান বিজি ব্যস্ততায় থাকার কারণে আর কি আসা হয় নাই। তো আজকে হঠাৎ কোনো প্ল্যান প্রোগ্রাম ছাড়াই আর কি ডালিয়া তিস্তা ব্যারেজ চলে আসলাম। আমি এর আগেও এই ডালিয়া তিস্তা ব্যারেজ 20 থেকে 25 বার আসছিলাম, কিন্তু আমার মনে আছে যে আমি সর্বপ্রথম যখন এই ডালিয়া তিস্তা ব্যারেজে আসি তখন আর কি আমি সাইকেল চালাই আসছিলাম ওবিলের বাজার থেকে। আপাতত আমাদের এই তিস্তা নদীতে পানি অনেক কম, কিন্তু ভাই বলা যায় না, ইন্ডিয়াতে প্রচুর পরিমাণে বৃষ্টি হলে সেই পানি তো আমাদের এই বাংলাদেশের ভেতর দিয়েই আর কি যাবে। আমি এখানে এসে অনেক তাড়াহুড়া করতেছি, তার কারণ হচ্ছে যে রাতের বেলা তো আমাকে রংপুরের উদ্দেশ্যে রওনা হইতে হবে। আমি আসলে বাইক নিয়ে আসছি, তো আমার বাইকটা হচ্ছে সুজুকি জিক্সার মনোটন। আর সুজুকি জিক্সার মনোটন বাইকের যে হেডলাইটের আলো, আপনারা সবাই জানেন এটা হেডলাইটের আলোর থেকে বোধহয় জোনাকি পোকার পুটকির আলোটাই বেশি। আমার বাইকের হেডলাইটের আলো যেহেতু কম, তো আমি যদি রংপুরের উদ্দেশ্যে তাড়াতাড়ি রওনা দেই তো খুব তাড়াতাড়ি পৌঁছাবো রংপুরে। সব মিলে কথা হচ্ছে এখানে এসে এতটাই ভালো লাগলো, তো এখন ভাবতেছি যে যদি আরো 2টা ঘন্টা আগে আসতাম তো আরো ভালো করে ঘুরতে পাইতাম। কিন্তু ভাইয়া কি আর করার, আমি তো ডিউটি শেষ করে তারপরে এই ডালিয়া তিস্তা ব্যারেজে আসছি। আজকে আর কি যতটুকু পারি ঘুরতেছি, তারপরে ইনশাল্লাহ যদি সময় হয় নেক্সট টাইমে আবারও আসবো ডালিয়া এই তিস্তা ব্যারেজে। এখন আমি আসলাম এই তিস্তা ব্যারেজের সামনে, তো এখান থেকে ওই দূরে পানির কাপাট গুলা দেখা যাচ্ছে, মানে যেই কাপাট গুলা ফালাই পানি আটক দেয়। দূর থেকে দেখে যা বুঝলাম আনুমানিক 5 থেকে 6টার মতো পানির কাপাট গুলা ফুলফিল ভাবে খুলে রাখছে, মানে সম্পূর্ণ খোলা রাখছে। মানে বিশ্বাস করেন এই জায়গা থেকে যে আমি পানিগুলা দেখতেছি পুরা ফিল হইতেছি যে আমি কক্সবাজারে আছি। মানে এতটাই সুন্দর লাগতেছে আমাদের এই ডালিয়া তিস্তা ব্যারেজটা। আপনাদের উদ্দেশ্যে একটা সাবধানতার বাণী দেই, তো এইখানে আসলে আপনারা সবাই আবেগের বশে এই ব্রিজ থেকে লাফ দিয়ে গোসল করেন, তো ভাই আপনাদের উদ্দেশ্যে বলতেছি জীবন কিন্তু ভাই একটাই, মাথায় রাখবেন এই ব্রিজ থেকে লাফ দিয়ে গোসল করতে গিয়ে কিন্তু এইখানে অনেক মানুষ জীবন হারাইছে ভাই। তবে যাই হোক, আপনারা কিন্তু একবার হলেও এই আমাদের ডালিয়া তিস্তা ব্যারেজটা এসে ঘুরে যাবেন, আপনার অনেক ভালো লাগবে। জায়গাটা সত্যি অনেক সুন্দর। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আপনার অপেক্ষায় আছে এই ডালিয়া তিস্তা ব্যারেজ।